আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের পিঠে হাত বোলায় দিলেন। হাত বোলানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে দেখা যায় অনেক বড় মানুষের আকৃতি। তারও চেহারা দুই চোখের মাঝখানে কপালের ভিতরে ঝলমল করতেছে এবং প্রত্যেকটা মানুষের ওই কপালের ভিতরে তার হায়াত লিপিবদ্ধ করা আছে। কারো 70 বছর, কারো 60 বছর, কারো 40 বছর। তবে আদম ওই মানুষের মধ্যে একজন মানুষের কপালে লক্ষ্য করলে দেখতে পেলেন একজন মানুষের চেহারা আকৃতির ভিতরে খুবই ঝলমল উজ্জ্বলতা বেশি দেখা যাইতেছে। আদম আলাইহিস সালামকে আসলেন ইয়া রাব্বুল আলামিন, আপনার হাতে দেখতে পাচ্ছি অনেকজন মানুষের চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন, হে আদম, এরাই হলো তোমার সন্তানাদি। তুমি পৃথিবীতে যাওয়ার পরে কেমন পর্যন্ত এরাই তোমার সন্তানাদি হিসাবে পৃথিবীতে বিচরণ করবে। বাবা আদম বললেন, ইয়া রাব্বুল আলামিন, সবই বুঝতে পারলাম, কিন্তু দেখা যাচ্ছে সব মানুষের মধ্যে থেকে একজন মানুষের কপালের উজ্জ্বলতা বেশি দেখা যাচ্ছে। সে মানুষটাকে তিনি বললেন, আখিরি জামানার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম। বাবা আদম জিজ্ঞাসা করলেন, হে রব্বুল আলামিন, তুমি তার হায়াত কতটুকু পেয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তার হায়াত 60 বছর দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে 1000 বছর হায়াত দান করেছিলেন। জান্নাতে সৃষ্টি করার পর জান্নাতে বিচরণ করতেছিলেন। বিচরণ করার পর যখন দুনিয়াতে পাঠালেন, তখন থেকে বাবা আদমের হায়াত গণনা শুরু হলো। তখন থেকে 1000 বছর তিনি পৃথিবীতে বিচরণ করেছিলেন। 1000 বছর হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। ওই আদম আলাইহিস সালাম, বাবা আদম, তিনি হযরত দাউদ আলাইহিস সালামের বয়স কম দেখে বললেন, হে রব্বুল আলামিন, আমার তো তুমি 1000 বছর হায়াত দান করেছো, আমার হায়াত থেকে তুমি দাউদ আলাইহিস সালামকে 40 বছর দান করে দাও। সুবহানাল্লাহ। দাউদ আমার সন্তান, তার চেহারা এবং জ্ঞান দেখা যাচ্ছে সে পৃথিবীতে মাত্র 60 বছর বাঁচবে। এটা আমি চাই না। আপনি আমার হায়াত থেকে আরো 40 বছর দিয়ে তাকে 100 বছর পুরা করে দেন। সুবহানাল্লাহ। মজার ঘটনা, বাবা আদম আলাইহিস সালামের যখন 1000 বছর থেকে 40 বছর গেলে কয় হাজার কত বছর থাকে? 960 বছর থাকে। 960 বছর যাওয়ার পরে যখন মালাকুল মউত আজরাইল মৃত্যুর পরোয়ানা নিয়ে বাবা আদমের সামনে হাজির। বাবা আদম বলে, কি ব্যাপার আজরাইল, তুমি অসময়ে চলে আসছো, সময়ের আগে তুমি আমার কাছে চলে আসছো জান কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম বলেন, না না, আমি সময় মতো এসেছি। বাবা আদম বলে, আমার তো আরো 40 বছর বাকি আছে, আমার তো 1000 বছর হায়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 1000 বছর হায়াত দান করছেন, তুমি 40 বছর আগে কেন চলে আসছো? আজরাইল আলাইহিস সালাম বলেন, হে আদম, আপনার কি মনে নাই আপনি আপনার সন্তান হযরত দাউদকে আপনার হায়াত থেকে 40 বছর দিয়ে দিয়েছেন? এই জন্য আমি সঠিক সময়ে আপনার কাছে হাজির হয়েছি। বাবা আদম বলে, না না, আমি কাউকে কোনো হায়াত দেই নাই, আমি এখন মরতে চাই না, আমার হায়াত 1000 বছর পুরো হইলে আমি ইন্তেকাল করব, আমাকে নিয়ে যাইবা। মজার ঘটনা যে মরতে চায় না নবী বাবা আদম সন্তানকে হায়াত দেওয়ার পরেও অস্বীকার করতেছে যে না, আমি তো আমার হায়াত দেই নাই, আমাকে তো বলে নেই, আমার তো এখনই মৃত্যুর সময় আসে নাই, তুমি আগে চলে আসছো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন।
রয়েছে, মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে। যখন তার সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল মৃত্যুর প্রমাণিয়া তার সামনে হাজির হয়ে যাবে। এক সেকেন্ড আগে আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। এই জন্য ভাইরা, আমাদের হায়াত অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস। দুনিয়াতে নবীরাও কিন্তু বাঁচতে পারে নাই। বাবা আদম 1000 বছর হায়াত পাইছে, পৃথিবীতে থাকতে পারে নাই।